নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে কোনো না কোনো দিক থেকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাই ভিডিওটি খুব গুরুত্ব দিয়ে দেখুন এবং আপনাদের খুব আকাঙ্ক্ষিত ভিডিও সেটি হচ্ছে এই যে বর্ষা, এই বর্ষার সময় প্রচণ্ডভাবে ফুল ফোটে। সবচেয়ে সুন্দর ফুল কোন গাছে ফোটে? মন্টিভিলা। অনেকে একে মান্ডিভিলা বলেন, অনেকেই একে মন্টিভিলা বলেন, যে যাই বলুন, ফুলটি খুব ভালো করে দেখুন। কি নাইস, কি বিউটিফুল কালার, লাল, পাশেই দেখুন সাদা। এছাড়াও তো হয় পিঙ্ক কালার, হয় খয়েরি কালার হয়। যাই হোক, আজকে এই সাবজেক্ট আমি কেন আপনাদের সামনে আনলাম, দেখুন এটি হচ্ছে বর্ষার সময় মেন ফুলের পিক মারে, ভীষণ ভীষণ বিভৎসভাবে ফুল হয়। তো যাদের কাছে এই গাছ নেই, অবশ্যই সংগ্রহ করুন কোনো না কোনো নার্সারি থেকে। আর যদি দেখেন পাশাপাশি বন্ধুবান্ধবদের কারো না কারো কাছে আছে, তাহলে আপনি একটি কাজ করুন, আর সে কাজটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিই। কারণ আপনারা এই কাজটি বরাবর করার চেষ্টা করেন, আর বরাবর আপনারা ফেলিওর হন। বরাবর করার চেষ্টা করেন, বরাবর ফেলিওর হন, সাকসেস পান না। আজকে আমি আপনাদের বলছি 100% সাকসেস আপনি অবশ্যই পাবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে করতে হবে, আপনি যদি চান এই গাছকে প্রপোগেট করতে, অর্থাৎ বাড়াতে, ধরুন একটি গাছ থেকে 10টি গাছ করতে, অর্থাৎ বন্ধুর কাছে গাছ আছে, সেখান থেকে আপনি একটি টুক করে গাছ তৈরি করে নিন। কীভাবে করবেন? দ্বিতীয়ত, খাবার বা কী দেবেন? দেখুন প্রথমেই বলি, খাবার কখন দেবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন পরপর 3টে গাছ আছে। দেখুন গাছের যে পাতাগুলো দেখুন, গ্রিননেসের একটু অভাব আছে, একটু সবুজ ভাব কম আছে, একটু হলুদ ভাব বেশি আছে। পাশের গাছটি খুব ভালো করে লক্ষ্য করুন, দেখুন একটু হলুদ ভাব বেশি আছে। তো এই মুহূর্তে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই গাছের গোড়ায় কেবলমাত্র সর্ষের খোলকে পচাবেন। বর্ষার সময় 4 দিন 5 দিন পচলেই যথেষ্ট। এরপর পাতলা করুন আর গাছের গোড়ায় দিয়ে দিন। বেশি পরিমাণে জল দেবেন না, গাছে একটু জল কমই লাগে। এরপর বলি, একে আপনি যখন বাড়াবেন ঠিক এই সময়, অর্থাৎ এই সময় বলতে আমি কোন সময়ের কথা বলতে চাইছি? আমি বলতে চাইছি ধরুন আগস্ট শুরুয়াত, বর্ষা চলছে, ঠিক সেই সময় আপনি এই মন্টিভিলা গাছে গুটি কলম বাঁধুন। গুটি কলম বাঁধার সময় কীভাবে বাঁধবেন খুব ভালো করে লক্ষ্য করুন। আমি গোটা গাছে দেখুন গুটি কলম বেঁধেছি, একদম বর্ষা চলছে এখন, ঠিক এই সময় বাঁধুন, এইভাবেই বাঁধুন। গুটি কলম বাঁধার জন্য আপনি কী নেবেন? আপনি এই গাছে গুটি কলম বাঁধার জন্য নেবেন কোকোপিট, আর তার সঙ্গে নেবেন অল্প পরিমাণে মাটি। বাস এই দুটি মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর আপনি গাছের ডালে যে কোনো একটি হরমোন পাউডার ব্যবহার করুন। ঠিক দেখবেন এই যে গাঁটগুলো আছে, যেখান থেকে শেকড় বের হচ্ছে, দেখুন হালকা শেকড় বের হচ্ছে, এখানে কোনো হরমোন পাউডার দেবেন না। এখানে আপনি ওই কোকোপিট যে মাটি করেছেন ওইটিকে গোড়ায় ধরে প্লাস্টিক দিয়ে মুড়ে সুন্দর করে বেঁধে দিন। দেখুন এই যে বেঁধেছি, এইভাবে বেঁধে দিন। কিছুদিন পরেই দেখবেন শিকড়গুলো আপনাও বড় হয়ে যাবে। এখানে আপনি কখনোই ব্যবহার করতে যাবেন না কোনো হরমোন পাউডার। হরমোন পাউডার আপনি কোন জায়গায় ব্যবহার করবেন? ধরুন হরমোন পাউডার আপনি ব্যবহার করবেন এই যে একটি ডাল, এটাকে খুব ভালো করে বুঝুন। এই যে একটি ডাল, দেখুন এই ডালের কোনো অংশে কি শেকড় আছে? কোনো অংশে শেকড় নেই। তাহলে আমি যদি এই ডাল থেকে গাছ তৈরি করতে চাই, এই যে দেখুন এই যে ডাল, এখানে কোনো অংশে শেকড় নেই, তাহলে এখান থেকে যদি আমি গাছ তৈরি করতে চাই, হ্যাঁ আমি এখানে কিন্তু একটু হরমোন পাউডার জলে গুলে এইখানটায় লাগিয়ে দেবো। তারপর আমি ওই মিশ্রণ দিয়ে এখানে প্লাস্টিক দিয়ে কভার করে একটি গুটি বাঁধিয়ে দেবো। এখান থেকে রুট বের হয়ে যাবে। কিন্তু যেখানে রুট বেরিয়ে আছে, এরকম তো অনেক জায়গা আছে, দেখুন যেখানে রুট বেরিয়ে আছে, আপনারা হয়তো অনেকেই চেষ্টা করেন সরাসরি এখান থেকে কেটে নিলেন, কেটে নিয়ে প্রতিস্থাপন করলেন। না, ওটা করবেন না, কারণ ও গাছটার ক্ষেত্রে হার্মফুল হবে, ওটা মারা যাবে। আপনি করবেন যখন এরকম রুট বেরিয়ে আছে, একে আরও রুটটাকে বড় করতে সাহায্য করুন। আপনি একে কিছু দিয়ে দিন, মিডিয়া দিয়ে দিন। অর্থাৎ মিডিয়া দেওয়ার পর এই রুটটা যখন বড় হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কাটিং করে বের করে ওকে প্রতিস্থাপন করুন। আর প্রতিস্থাপন করার সময় খুব ভালো করে খেয়াল করবেন। এই দেখুন এগুলো আমি বেঁধেছি 4-5 দিন আগে বেঁধেছি। এটা শেকড় হতে 20 থেকে 25 দিন লাগবে, একদম উপর থেকে আপনি শেকড় দেখতে পাবেন। এবার আপনি এখন প্রতিস্থাপন করবেন চারাটি হয়ে যাওয়ার পর। তাকে কিভাবে করবেন প্রতিস্থাপন? একদম সাদা সিধে আপনার যে মাঠের মাটি বা বাগানের মাটি, এই বাগানের মাটি নিন আর গাছটি লাগিয়ে দিন একটি ছোট্ট পাত্রে। ওই মাটির সঙ্গে কোনো রকম কোনো কিছু মেশাবেন না। প্রথম 6 মাস
6 মাস পর আপনি যা খুশি খাবার দিন, যা খুশি মেশান, আর এই প্রথম 6 মাসের মধ্যে আপনি কেবলমাত্র খাবার কী দেবেন, খোলকে ভেজাবেন, পচাবেন আর ওই জল পাতলা করে দেবেন। তাহলেই দেখবেন আপনার মন্টিভিলা একদম সুন্দর থাকবে এবং সারা বছরই কম বেশি ফুল দেবে, বর্ষাকালে প্রচণ্ড বেশি পরিমাণে ফুল দেবে। ওকে বন্ধুরা, দেখুন এইভাবে শিকড় এসে যাচ্ছে। এগুলো শুধু একটু মিডিয়া দিয়ে বেঁধে দিন, তাহলে শিকড়গুলো বড় হয়ে যাবে। তারপর আপনি কেটে প্লেস করুন। যদি ভিডিওটি আপনাদের কাছে খুব সহজ হয়ে থাকে এবং আপনারা করেন, সাকসেস পান, তাহলে বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে সাবস্ক্রাইবার চলছে প্রায় 5,500-এর গায়ে। আপনাদেরকে আমি অনেক অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও ইনপুট করে দেব। আপনারা এই সাবস্ক্রাইবারকে 5.5 থেকে নিয়ে চলুন 10,000-এ। ওকে, যখনই 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখনই আমি আপনাদের সামনে দেব এমন কিছু ভিডিও যা আপনারা কল্পনা করতে পারবেন না। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম। তাহলে চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।